আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, অদৃশ্যের উপর বিশ্বাসী সেই অনুসারীদের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ এক ঐতিহাসিক দোয়ার মাধ্যমে শুনুন। এটি শহীফায়ে সাজ্জাদিয়া গ্রন্থ থেকে হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত দোয়া নাম্বার 4। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর নামে, যিনি সর্বদয়ালু, সর্বমমতাময়। হে প্রভু, নবীর অনুসারীদের এবং পৃথিবীর মধ্যে তাদের অনুসারীদেরকে অনুগ্রহ করুন, যারা অদৃশ্যের উপর এবং ভবিষ্যতের উপর বিশ্বাস স্থাপন করেন এবং সময়ের বিবর্তনে তাদের শত্রুদের দ্বারা আপনার দূতের কাছে সত্য বিশ্বাসের সাথে একান্নবর্তী হয়েছিলেন, যাতে আপনি একজন সংবাদদাতা পাঠিয়ে তাদের উন্নীত করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম তাঁর উপর এবং তাঁর বংশধরদের উপর শান্তি বর্ষিত হোক পর্যন্ত প্রতিটি যথপ্রদর্শক, নেককার ইমামগণ এবং দিনদারদের নেতা সবার উপর শান্তি বর্ষিত হোক। ক্ষমা এবং কবুলিয়াতের মাধ্যমে তাদের উপর আপনি সন্তুষ্ট হন। হে প্রভু, হযরত মুহাম্মদের তাঁর উপর শান্তি বর্ষিত হোক সঙ্গীদের প্রতি অনুগ্রহ করুন। তাঁর উপর এবং তাঁর প্রতিটি বংশধরের উপর শান্তি বর্ষিত হোক। তাদেরকে অনুগ্রহ করুন যারা তাঁর লক্ষ্যকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতার জন্য তাঁর জন্য বীর বিক্রমে লড়াই করেছেন এবং তাঁকে সাহায্য করেছেন। তাঁর ডাকে তৎক্ষণাৎ অগ্রসর হতেন। তাঁর সংবাদের যুক্তি অবতারণার সাথে সাথেই তাঁর উত্তর দিতেন। তাঁর কথা রাখতে গিয়ে তাদের স্ত্রী এবং সন্তানদের থেকে পৃথক হয়ে যেতেন। তার জন্য তারা তাদের পিতা এবং সন্তানের বিরুদ্ধে লড়াই করেছেন এবং এভাবে তাকে সহায়তা করেছেন। তাদের প্রতি অনুগ্রহ করুন যাদের তার জন্য ভালোবাসা ছিল এবং চুক্তি সম্পাদন করেন যে তার প্রতি তাদের সহমর্মিতা কখনো শেষ হবার নয়। তাদের প্রতি অনুগ্রহ করুন যারা তাদের লোকজন কর্তৃক নির্যাতিত হয়েছিল যখন তারা তাকে অনুসরণ করেছিল। তাদের প্রতি অনুগ্রহ করুন যারা তাদের আত্মীয়দের দ্বারা সম্পর্কহীন হয়েছিলেন যখন তারা তার আত্মীয় সম্পর্কের ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলেন। সেজন্য আমার মিনতি, হে প্রভু, আপনি ওই ব্যাপারে দৃষ্টি এড়িয়েন না আপনার জন্য তারা যা কিছু দিয়েছিলেন। আপনার সৃষ্টি মাখলুককে আপনার বিশ্বাসে একত্রিত করার জন্য এবং আপনার রসূলের কর্মী হয়ে কাজ করার জন্য আপনার কবুলিয়াতের সাথে তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আপনার জন্য তারা তাদের বংশের বাড়িঘর পরিত্যাগ করার জন্য, সচ্ছলতা থেকে দারিদ্র্যে নিপতিত হওয়ার জন্য এবং আপনার দ্বীনের মর্যাদা বাড়াতে তারা অধিকাংশ বৈপরীত্যের জ্বালা ভোগ করার জন্য আপনার কাছে মিনতি করছি, তাদেরকে প্রতিদান দিন। হে প্রভু, তাদের জন্য আপনার সেরা পুরস্কারের ব্যবস্থা করুন যারা তাদেরকে যথার্থভাবে অনুসরণ করেছেন, তারা যারা বলেছেন, হে প্রভু, আমাদের এবং আমাদের ভাইদের এরকম ক্ষমা করুন যে রকমভাবে ঈমানের উপর মজবুত রেখেছেন, এবং তাদের জন্য আপনার সেরা পুরস্কারের ব্যবস্থা করুন যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের রীতিনীতি গ্রহণ করেছেন এবং তাদের পদচিহ্নের উপর পথ মারিয়েছেন, যারা পেছনে ঘুরে আসেনি এবং তাদের রাস্তা অনুসরণ করতে অনিশ্চয়তার মধ্যে সন্দিহান হয়নি এবং তাদের আলোকের দ্বারা পথ প্রদর্শিত হয়েছেন। তাদের পথ প্রদর্শক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তাদের ঈমান শিক্ষার বিষয়টি অবলোকন করে তাদের প্রতি সন্দেহপ্রবণ না হয়ে যে তারা তাদের কি শিক্ষা দেয়, আপনি তাদের প্রতি সন্তুষ্ট হন যখন তাদেরকে সাহায্য করেন এবং শক্তিশালী করেন। হে প্রভু, আজকের এই দিন থেকে শুরু করে শেষ বিচারের দিন পর্যন্ত সাহাবাদের অনুসারীগণের তাদের স্ত্রীদের, সন্তানীদের এবং তাদের মতো যারা আপনাকে মান্য করে তাদেরকে আপনার অনুগ্রহ দ্বারা বাধিত করুন,
যাতে তারা আপনাকে অমান্য করা থেকে বিরত থাকে। তাদের জন্য আপনার বেহেশতের বাগানসমূহ প্রশস্ত করে দিন। তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। তাদেরকে ওই সকল নেক বিষয়ে সহযোগিতা করুন যাতে আপনার সাহায্য কামনা করে। তাদেরকে রাত্র এবং দিনের বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করুন, ওই ঘটনা ছাড়া যা তাদের জন্য বালাই নিয়ে আসে। আপনি তাদের সেভাবে আবিষ্ট করুন যাতে তারা ব্যাপকভাবে আপনার কাছে প্রত্যাশা করে। আপনার রহমত দ্বারা তাদেরকে আবিষ্ট করুন। আপনি তাদেরকে নিজের দিকে প্রত্যাবর্তন এবং আপনার প্রতি তার উদ্রেকের জন্য আপনার সৃষ্টির হাতে যা কিছু রয়েছে তা দোষারোপ করা থেকে অন্যদেরকে দূরে রাখুন। দুনিয়াবী সমৃদ্ধির প্রত্যাশা হতে তাদেরকে সংযত রাখুন। আখিরাতের জন্য কাজ করার জন্য তাদের মনে ভালোবাসা উদ্রেক করে দিন। মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদেরকে প্রস্তুত করে দিন। মৃত্যু যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দিন। তাদের বদ আমলের দরুন বিচারের হাত থেকে তাদেরকে রক্ষা করুন। আগুনের লেলিহার শিখা থেকে চিরস্থায়ীভাবে তাদেরকে রক্ষা করুন। তাদেরকে ওই নিরাপদ স্থানে প্রত্যাবর্তন করুন যেখানের বাসিন্দারা খারাপা থেকে হেফাজত থাকে। দোয়াটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেকির ভাগীদার হন। এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।